বসে বসে যদি গরম চা খাওয়া যেত, উফ, আরো মজা লাগতো, তাই না? আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু সুইটি ব্লগ। আমি সুইটি বলছি। কেমন আছেন আমার প্রিয় ভিউয়ার্স? আজকে স্নো ডে, স্নো দেখতে এসেছি। কত স্নো পড়ছে, হেভি স্নো, একদম ঝড়ের মতো। একদম চারোদিকে এই যে দেখুন, আমার পিছন পুরোটা মনে হচ্ছে কি যে সাদা, কেমন অনেক ভালো লাগছে। ট্রেন যাচ্ছে উপর দিয়ে, আর আমি এখানে আপনাদের জন্য ভিডিও করছি, আমি নিজেও এনজয় করছি। কাল সারা রাত স্নো পড়েছে। ওয়েদার চ্যানেল বলেছে আজও সারাদিন পড়ার সম্ভাবনা আছে। আর যেদিন স্নো পড়ে ওই দিন একটা ভালো দিক, অতটা ঠান্ডা থাকে না, মানে চিলি ঠান্ডাটা থাকে না। আর পরের দিন শুরু হয় একদম অনেক অনেক ঠান্ডা, আর সাথে যদি বাতাস থাকে তাহলে তার কথাই নেই। আর এখন স্নো পড়ছে, ভালো লাগছে, ওয়েদারটা অতটা ঠান্ডা ঠান্ডা ভাব মনে হচ্ছে না। বৃষ্টি হলে কিন্তু স্নোগুলো সাথে সাথে চলে যায়। এই যে রাস্তার পাশে গাড়িগুলো দেখছেন পার্কিং করা, এগুলো যদি এখন বের করে তাহলে স্নোটা একটু নরম আছে, ওই যে বেলচা দিয়ে সরাইয়া বের করা যাবে। কিন্তু পরে যদি বের করতে যায় স্নোগুলো বরফ হয়ে যাবে, তখন কিন্তু অনেক কষ্ট, গাড়িগুলো বের করা যায় না। এই যে এখনই গাড়ি আটকে আছে, বের হচ্ছে না, ওরা এখনই বের করতে যাচ্ছে, বাট কিছু একটা দিয়ে সরালে, এই যে স্নোগুলা না সরালে ওরা বের হতে পারবে না, অনেক কষ্ট হচ্ছে। দুইটা গাড়ি আটকে আছে, ওই যে বেলসা দিয়ে যদি একটু ধাক্কা মারে স্নোগুলাকে তাহলে হয়তো বা ইজি হয়। হাঁটা যাচ্ছে না, আমার পাও তো একেবারে নিচে, মনে হয় কি ডুবে যাচ্ছে, বোঝা যাচ্ছে না ক্যামেরাতে। আর স্নো কিন্তু অনেক পিচ্ছিল, জুতা ওরকম না পরলে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর অনেক বাতাস, এটা ক্যামেরাতে আসছে না আমার মনে হচ্ছে। অনেক বাতাস এবং স্নো ঝড় হচ্ছে, অবস্থা খুবই খারাপ। আমি অনেক কষ্ট করে হাঁটছি, আমার জুতাগুলো স্নোতে পরার উপযোগী, তারপরে কষ্ট হচ্ছিল। আমরা আমাদের বাসার কাছে একটা পার্কে চলে আসছি। পার্কটা অনেক বড়, আবার সুন্দর, অনেক সুন্দর। প্রত্যেকটা সিজনই আলাদা আলাদা রূপ ধারণ করে। স্নোতে একরকম, তারপরে ফলে একরকম, এক এক সময় এক এক রকম। হ্যালো, আজকে স্নো ডে, তো চলো আমরা দেখি স্নোগুলা। অনেক অনেক গভীরে, এটা 2 ফিট হবে না, অনেক স্নো পড়েছে। তো আমি ডুবে যাচ্ছি স্নোতে, আমি মোটামুটি স্নোতে ডুবে যাচ্ছি। অনেক ভালো লাগছে। ক্যামেরাম্যানের এক হাতে ছাতা, আরেক হাতে ব্যাগ এবং ক্যামেরা, আর সে এত ভিডিও করতে পছন্দ করে না। আর ওই জায়গায় ওর হাত আইস হয়ে যাচ্ছিল, ওর কষ্ট হচ্ছিল। ও বলছে আমার হাতগুলো একদম আইস হয়ে গেছে, কারণ ও হ্যান্ড গ্লাভস আনতে ভুলে গেছিল। আজকে আমি জানি না, নিউ ইয়র্কে মনে হয় 3rd ডে স্নো। তো আজকে বের হয়েছি জাস্ট স্নোটা দেখানোর জন্য। অনেক স্নো, কালকে সারা রাত স্নো পড়েছে, তো আজকেও সারাদিন পড়বে। এটা একটা পার্ক, এখন মনে হচ্ছেও না মনে হয় এটা পার্ক, এটা কেমন জানি সাদা ধুধো, সাদা ধুধো, কিন্তু মরুভূমি না। তখন এত বাতাস আর এত স্নো পড়তেছিল, একদম স্নোগুলো মনে হয় কি গায়ে ব্যথা লাগতেছিল এরকম। যখন মুখের মধ্যে পড়ছিল তখন কথা আসতেছিল না যে কি বলবো। আর অনেক মজাই লাগছিল, যখন স্নো পড়ে তখন অনেক মজা লাগে, আর দেখতেও অনেক সুন্দর। এটা আসলে বলে বোঝানো যায় না, ওটা নিজে দেখে অনুভব করা যায় শুধু। বাস্তবে দেখতে এত সুন্দর লাগছে, ইচ্ছে হচ্ছিল পুরো পার্কটা ঘুরে দেখায়, বাট সম্ভব না, এত স্নো ঝড় হচ্ছে। তাই আমি অল্প একটু দেখাচ্ছি, শুরুর দিকটা ঢুকার যে রাস্তাটা ওইটাই অল্প একটু দেখাচ্ছি আপনাদেরকে। আর একটু ছবি তুলে নেই আমি, আমি ভাবলাম আসছি যেহেতু এত কষ্ট করে, একটু ছবিই তুলি। স্নোটা কেমন, যখন আকাশ থেকে পড়তে থাকে তখন মনে হয় কি তুলার মতো উড়াউড়ি করছে,
অল্প একটু হাতে নিলে গলে যায়, অনেকখানি হাতে নিলে যেমন ইচ্ছে তেমন শেপ বানাতে পারেন। আর স্নোটা একটা সফট, একটা কেমন ভালো লাগে, ধরতে ভালো লাগে, বাট অনেক ঠান্ডা। এত স্নো ঝড় হচ্ছে, জানি না ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা, হাঁটাও যাচ্ছে না, তাকানোও যাচ্ছে না, স্নোগুলো চোখে মুখে এমন জোরে জোরে এসে পড়ছে। ভিডিওটা এখনই শেষ করব, ওই রাস্তা টাস্তা সব পরিষ্কার করা হচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ।